তিন আমল এমন আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ কেমন সাজা দেয়। আল্লাহর নবী বলেন আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দিও। দুই নম্বর আতিমুত তাআম, মানুষদেরকে সাধ্যমতো খাওয়ায়ো, যা পারো তাই খাওয়ায়ো, যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী খাওয়ায়ো। ঋণ কইরা না মিয়া, ঋণ কইরা খাওয়ানোর দরকার নাই। চা খাওয়ায়া দাও, পান খাওয়া দাও, চকলেট খাওয়ায়া দাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী কয় মানুষ যখন রাতের বেলা ঘুমায় যায় তো তুমি নামাজে দাঁড়াও। ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। সর্বোত্তম উম্মত হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে কান আল্লাহু আকবার। আবু বকর এত দামি হইছে কেমনে, শ্রেষ্ঠ উম্মত কেমনে হইছে, ওই শ্রেষ্ঠ নবীর নকল। সুবহানাল্লাহ। নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী যেমন আমার নবী, উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হলো নবীর দোস্ত আবু বকর। আবু বকর শ্রেষ্ঠ উম্মত। আমার নবীর সাথে চলতে চলতে আবু বকর এমন আদর্শবান উম্মত, জিন্দেগি ভর কোন মানুষের অন্তরে কষ্ট দিয়া কথা পর্যন্ত বলে নাই। কেন কেন? ওই যে নবী বলেছেন আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যারে বন্ধু বানায় তার মতই হয়। এজন্যই কারে বন্ধু বানাবো? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞাসা করে, নবী গো, দুনিয়ার ভেতরে মজলিসে বন্ধু কারে বানাবো, দুস্থ কারে বানাবো? আব্দুল্লাহ বিন আব্বাস নবীর আপন চাচাতো ভাই, আমার নবীর কাছে জানবার চাই, নবী গো, কারে আমি দুস্থ বানাবো? চলতে ফিরতে বন্ধু বান্ধব ছাড়া তো চলা যায় না, কারে বন্ধু বানাবো? আমার নবী কয় তিনটা গুণ যার মাঝে আছে তারে দুস্থ বানাও। তিন গুণ যার মাঝে আছে তারে বন্ধু বানাও। জোরে বলেন কয় গুণ? হ্যাঁ, সবাই বলেন কয় গুণ? নবী এক নম্বরে কয় মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন একজন আল্লাহ বলারে তুমি দুস্থ বানাও। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, নবী দুই নম্বরে কয় যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান থেকে ইলমি কথা বের হয়, যার জবান থেকে কোরআন সুন্নাহর জরুরি গুরুত্বপূর্ণ কথা বের হয়, এমন একজন আল্লাহ বলারে তুমি বন্ধু বানাও। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তিন নম্বর গুণ হলো যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, যার আমল দেখলে কবরের কথা মনে হয়, যার আমল দেখলে হাসরের কথা মনে হয়, যার জিকির আজকার কান্না দেখলে জাহান্নামের আগুনের ভয় চোখের সামনে ভেসে ওঠে, এমন একজন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। ও মুসলমান দোস্ত, যারে তারে বানায়ও না। কেন জানো? আমি যে তিন আয়াত তিলাওয়াত করেছি সূরা ফুরকানের তিন আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন, কেন জবাবে যেটা বলতে হবে তারই নাম হলো শানে নুজুল বা সবাবে নুজুল। আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা আয়াত নাজিলের কারণ কি? কারণ তাফসীর মারিফুল কোরআনের ভেতরে সুস্পষ্ট ভাবে বয়ান করা আছে। মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, মুসলমান রে আল্লাহর নবীর যুগে কাফের ছিল, নাম তার উকবা বিন আবি মুঈদ। আল্লাহর নবীর যুগের কাফের বড় একজন ব্যবসায়ী আবু মুঈদ। উকবা বিন আবি মুঈদের একটা স্বভাব ছিল, ব্যবসা বাণিজ্যে যা লাভ হইতো লাভের টাকা জমা করে বছরে একবার গরু জবাই করে উট জবাই করে মানুষদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো। কাফের হওয়ার পরও একটা ভালো আমল ছিল, মানুষকে দাওয়াত দিয়া মেহমানদারি করে খাওয়াইতো। আপনারা অনুমানই বলেন মানুষের খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? মানুষের খাওয়ানো কেমন ভালো কাজ? রাসূল ভিন্ন এক হাদিসে বলে এমন তিনটা ভালো কাজ আছে
এমন তিনটা ভালো কাজ আছে। এক নম্বর আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, বেশি থেকে বেশি সালাম চালু করো। ছোট বড় কোনো ভেদাভেদ নাই, উস্তাদ ছাত্রের কোনো ভেদাভেদ নাই, পীর মুরিদ কোনো ভেদাভেদ নাই, দাদা নাতিতে কোনো ভেদাভেদ নাই, বাপ ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। যে পারো আগে সালাম দাও, সালামের জবাব সালাম চালু করো, বেশি থেকে বেশি সালাম চালু করো। নবী কই আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। প্রত্যেকে সালামের ক্যাম্পাসার হয়ে যাও। আসসালামু আলাইকুম, এই হলো সালাম। জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকায় মুসলমানের তুলনায় সালাম বেশি না কম? প্রশ্ন বুঝেন নাই বোধহয়। মুসলমানের সংখ্যার তুলনায় সালাম বেশি না কম? সালাম দিব দূরের কথা, বর্তমান ইয়াং জেনারেশন যুবক পোলাপাইন ডান হাতে সিগারেট, বাম হাতে চা লয়া দাঁড়ায় দাঁড়ায় খায়। মুরব্বীর সামনে দিয়ে গেলে পারলে মেশিন গেল হুইল্লা মুরব্বীর সামনে দাঁড়ায় পেশাব শুরু করে, ঠিক না? সালাম কালাম নাই সমাজের ভিতরে, যার দরুন সমাজে শান্তি নেই। সালাম হচ্ছে শান্তির মেডিসিন, শান্তির দোয়া। সালামও যে শিখছে এখন আধুনিক যুগে সালাম দেয় আসসালামু আলাইকুম, ঠিক না? আরো শর্টকাট করছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়া উচ্চ শিক্ষিত হয়া এখন সালাম শর্টকাট শিখাইছে আসসালামু আলাইকুম। আরো শর্টকাট, এখন আর জবানই খুলে না, শুধু ইশারা দেয় না, খালি এমনি হাত নাড়ায়। মূর্খ। বলেন আসসালামু আলাইকুম, সবাই বলেন, আপনারা বলেন আসসালামু আলাইকুম। এর জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আমি আপনারা বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হলো আপনার উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক। আপনি আমার জন্য শান্তির দোয়া করেছেন, আমি আপনার জন্য শান্তির দোয়া করেছি। প্রত্যেকটা মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলেই শান্তির দোয়া করে, তো আল্লাহ ওই এলাকায় শান্তি দেবে না তো কি দেবে? শান্তি না থাকার মূল কারণ হলো এলাকার ভিতরে সালাম নাই, যার জন্য আল্লাহর রহমত নাই, শান্তি নাই। এখন তো হুজুরেরই সালাম দেয় না, ওই হুজুরের থেকে কম বুঝি নাকি? আলিফ বা তা সা আমরাও তো পড়ছি। আমি জামাতুল্লাহ পাস, আপনারা বোধহয় জানেন না। আপনারা জানেন না, না জানারই কথা, কারণ আমি দাড়িমারি কাটতে তো হিন্দু সেজে থাকি। তো কেমনে জানবেন আমি জামাতুল্লাহ পাস? আমার বাবার জানাজা আমি পড়াতে পারবো, হুজুর লাগবে না। দাম্ভিকতার সাথে অহংকারের সাথে কথা বলতো। আমি যদি মাদ্রাসায় হামলা করি তো মাদ্রাসা থাকবে না। সাজিদুর রহমান আর মোবারকুল্লাহ সাংবাদিক সম্মেলন করতে পারবে না। যে চিটার বাটপার বেয়াদব এত বড় বড় হুজুরদের নাম নিয়ে বেয়াদবি করেছে, আজকে ওই হুজুররা ঠিকই আছে, ওই শয়তান এখন কারাবন্দী হয়ে জেলখানার ভেতরে ডিম থেরাপির ভেতরে আছে। কেউ কেউ আবার লেখছে সাবধান, হেরে ডিম থেরাপি দিয়েন না, কারণ ডিমের দাম বেশি। হুজুরও ঠিকই মাঠে আছে, এরা নাই, খালি কোন ওই লোকে তো খেলা হবে। এখন মাঠ আছে, খেলোয়াড় আছে, আমরা আছি, এরা নাই। অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? বলেন না, অহংকার পতনের মূল। এই পতন অনেকে মনে করে যে এটা বোধ বিএনপির কারসাজি, কেউ কেউ দাবি করে এটি জামাতের কারসাজি, কেউ কেউ মনে করে ছাত্র সমন্বয়কদের পরিকল্পনা। আমি বলি না, আমার ইয়াকিন আর বিশ্বাস হলো এদেশের নিরীহ আলেম ওলামা তোলাবায়ে আজিজদের হাতে হাত করা লাগায়া, কোমরে গরুর রশি বাঁধা যারা জেলখানায় আটকায় রাখছে, বছরের পর বছর শাইখুল হাদিসকে হাদিসের মসনদ থেকে দূরে রেখে জেলখানায় বন্দী করে রাখছে, তাদের উপর গজব আসবে না তো কার উপর গজব আসবে? আল্লাহ প্রদত্ত গজব, কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রদত্ত গজব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা মূলত কার? আল্লাহ। মনে করতো যতদিন তাইনে বাচ্চা থাকবো ততদিন তাইনের কেউ শাড়ি পাল্টাইতে পারতো না, এটা মনে করতো মানুষ। আল্লাহ কয় তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। ইয়াকিন আর বিশ্বাস হলো আসল ক্ষমতার মালিক কে, আসল খেলোয়াড় কে। বিশ্বাস রাখেন। আমি আমার মসজিদে বলছিলাম এই কথাটা, হুজুর সামনে রেখেই বলি, আবু জাহালের পতন আমরা শুধুমাত্র বয়ানে শুনছি,
কোরআন হাদিসে আছে আবু লাহাবের পতন আছে, উতবা সাইবার কথাগুলো উলামায়ে কেরামদের বয়ান থেকে মাত্র শুনছি। নমরুদের পতন আমরা শুধু বয়ানে শুনছি, ফেরাউনের পতন আমরা শুধু বয়ানে শুনছি। আল্লাহ বলছে জালেমকে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি তো কঠিন ধরা ধরি। আমরা শুধু শুনছি নমরুদরে আল্লাহ ধরছিল, ফেরাউনরে আল্লাহ ধরছিল, আবু জাহালকে আল্লাহ ধরছিল, কিন্তু নিজের চোখে কোন জালেমকে আল্লাহ কিভাবে ধরে আমরা দেখি নাই। যার জন্য হয়তো ডিজিটাল যুগে একেবারে ভিডিও আকার রাইখা দিছে, শুধু আমরাই দেখি না। কিয়ামত পর্যন্ত মানুষ কিয়ামতের আগের দিন যে আসবে সেও ভিডিওতে দেখবে জালেমের পতন কেমনে হয়েছে। ডিজিটাল যুগে একটা প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছে, যুগ চেঞ্জ হয়ে গেছে। এই ডিজিটাল যুগে জালেমের পতন ঘটায়া ভিডিও করে রাখছে যে কেমনে কেমনে ভাগ্য গেছে গা, তোমরা দেখবা। চিন্তা করছেন বিষয়টা? এই খেলাটা বাজান পায়ে ধরে বলি আলেমের সাথে বেয়াদবি কইরেন না, পায়ে ধরে বলি আলেমরে মহব্বত করতে পারেন আর না পারেন দুশমনি করেন না। দুই প্রকার মানুষ ধ্বংস, দুই প্রকার মানুষ ধ্বংস হওয়ার কারণ হলো তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। আপনার বিবেক কি বলে? আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করবে তার কোনো শান্তি হবে? তার বেঁচে থাকার আর সুযোগ আছে? ক্ষমতার চেয়ারে বসে থাকার কোনো আর সুযোগ আছে তার? আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করবে সে শান্তি পাবে না কোথাও। হয়তো আমরা চোখে দেখছি না এতদিন, এখন দেখতেছি, ভবিষ্যতেও মনে রাখেন দুই প্রকার মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে সরাসরি আল্লাহ। এক নম্বর হলো সুদখোর। এক নম্বর কি? সুদখোরে তো আমরা দেখি, ওই সুহে দেখি যে আমতলি বাজারে বয়া চা পান করে, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি ভাবসাব দেখলে মনে হয় যে খুব আরামে আছে। খবর নিয়ে দেখেন বউ কথা শুনে না, মাইয়াটা কইজনি জায়গা রাতের বেলায়, ছেলে উল্টা পাল্টা গাঁজা টানে ইয়াবা টানে, সব সুর বাটপার ঘরে জন্ম নিছে, ঘরের ভেতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কোন সুদখোর শান্তিতে নাই। আপনি চ্যালেঞ্জ করেন কোন সুদখোরকে আমার কাছে আনেন, আমি দেখাই দেবো তার কত অশান্তি আছে। ডায়াবেটিস মাইপা দেখবেন 40, যা খাইবো সব 20। কারণ ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছে যে সুদকে ধ্বংস করেছেন কে? কথা কয় না। সুদ ধ্বংস করেছে কে? আল্লাহ। যেইটারে ধ্বংস করে দেয় এর ভিতরে শান্তি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে মুমিন আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হয়ে থাকো সুদ ছেড়ে দাও। যদি না ছাড়ো তো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, রাসূল যুদ্ধ ঘোষণা করেছে। সুদখোর কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না, কোনো সন্দেহ নাই। আরেক প্রকার হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কথাটা আল্লাহ নবীর দিয়া শুধু বলাই দিয়েছে, নবী বলে দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে বা যারা, আল্লাহ বলতেছে যে বা যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যেই রশি, আমি শুধু খেলাটা চিন্তা করি হুজুর, কি খেলা আল্লাহ খেললো। যেই পুলিশের হেরা নিয়োগ দিল, পুলিশের প্রমোশন হেরাই দিল, পুলিশের রশি হেরাই কিনা দিল, বন্দুক হেরাই কিনা দিল, লাঠি হেরাই কিনা দিল, এই পুলিশে এখন গরু রশি দিয়া হেরাই বাইন্দা একটার পর একটা শুধুমাত্র খাড়া করাইতেছে। পুলিশ আগে পুলিশ কিন্তু পাল্টাইছে না, খালি বিজয়নগরে পুলিশ গেছে, নবীনগর, নবীনগর টাইছে বিজয়নগর, পুলিশ আগে শুধু একটু এলাকা পাল্টাইছে। মাগার আগে বানতো আলেমরা, এখন বান্ধে জালেমরা। হেতরিটা বলে হেতই ভাঙে। আল্লাহু আকবার বলেন মিয়া। বলতেছিলাম তিন আমল এমন আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ কেমন সাজা দেয়। আল্লাহর নবী বলেন আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দিও। দুই নম্বর আতিমুত তাআম, মানুষদেরকে সাধ্যমতো খাওয়ায়ো, যা পারো তাই খাওয়ায়ো, যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী খাওয়ায়ো। ঋণ কইরা না মিয়া, ঋণ কইরা খাওয়ানোর দরকার নাই।
চা খাওয়ায়া দাও, পান খাওয়া দাও, চকলেট খাওয়ায়া দাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী কয় মানুষ যখন রাতের বেলা ঘুমায়া যায় তো তুমি নামাজে দাঁড়াও। ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। নিরাপদে জান্নাতের মেহমান। তিন আমলের ভেতরে একটি আমল হলো মানুষদেরকে সাধ্যমতো খাওয়াও। উকবা বিন আবি মুঈত কাফের হওয়ার পরও ব্যবসায়ের টাকা দিয়া, বাণিজ্যের টাকা দিয়া লাভের অংশ কিছু জমা করে করে বছরে একবার উট জবাই করে মক্কার মানুষদের খাওয়াইতো। কিন্তু এই বছর খাওয়াবে, মনের ভেতরে একটা চিন্তা ঢুকলো, সব সময় আমি অনেক মানুষের খাওয়াই, কিন্তু এই বছর আমি একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। নবীও বলছে লা ইয়াকুলু ইল্লা মিন তাকি। মুসলমান রে, আল্লাহর নবী বলে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দাদের বেশি বেশি খাওয়ায়ো। উকবা বিন আবি মুঈত মনে মনে ভাবে আমি একজন ভালো মানুষরে খাওয়ামো, আল্লাহ ওয়ালারে ভালো মানুষরে খাওয়ামো। কে সে ভালো মানুষ? অন্তর জবাব দিছে উকবা, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। উকবা বিন আবি মুঈত মুহাম্মদ নবীর দরবারে হাজির। এ মুহাম্মদ, আমার বাড়িতে প্রতি বছর মানুষকে মেহমানদারি করে খাওয়ায়, এই বছর তোমাকে দাওয়াত দিতে আসছি, তুমি আমার দাওয়াত গ্রহণ করো। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আমি আল্লাহ তার দাওয়াত গ্রহণ করেছি, আপনি যান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে রওনা, গিয়ে হাজির হয়ে গেছে। খানার ইন্তজাম হয়ে গেল, খাবার দাবার সামনে নিয়ে আমার আপনার নবী লোকমা হাতে নিছে। তখনই মনের ভেতরে একটা চিন্তা আসলো, উকবাকে ডাক দেয়া কয়, উকবা আসো, আমার কাছে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি দাওয়াত দিছো, তোমার দাওয়াত গ্রহণ করে আমি নবী আসলাম, আমারও একটা দাওয়াত তুমি গ্রহণ করা লাগবে। বলেন মুহাম্মদ কি দাওয়াত? কই এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তুমি যদি মুসলমান না হও আমি তোমার বাড়ি খাওয়া দাওয়া করব না। নবী আরবি দাওয়াত দেওয়ার সাথে সাথে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আপনি হলেন আল্লাহর রাসূল। এখন উকবা বিন আবি মুঈত তার বেঈমান নয়, মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল, আল্লাহর নবী বলেছেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার অতীতের জীবনের সব গুনাহ তার মাফ হয়ে যায়, হারাম উপায়ে কামাই হলেও সম্পদগুলো তার হালাল হয়ে যায়। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী আবার উকবার ঘরে নবী খাওয়া দাওয়া করে, এখন সে মুসলমান, তার সম্পদ হালাল। আমার নবী খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পর নবী আরবি সাহাবায়ে কিরামদের নিয়ে রওনা করেছে। ওই দিক দিয়ে উকবা বিন আবি মুঈতের ল্যাংটা কালের বন্ধু, নাম তার উবাই খবর পাইছে আমার বন্ধু উকবা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উবাই হলো আরেক জালেম, উমাইয়ার আপন ভাই। উমাইয়া কোন জালেম? ওই যেই জালেম বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে, যেই জালেম বেলালকে উত্তপ্ত গরম বালির উপর উল্টায়া শোয়ায়া পিঠের উপরে পাথর চাপা দিয়া দিছে, ওই জালেম উমাইয়ার আপন ভাই আরেক জালেম, নাম হলো উবাই। উবাই আয়েশা দল বল নিয়া, বন্ধু বান্ধব নিয়া উকবার বাড়িতে হানা দিয়া কয়, উকবারে শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলি, কাজটা তুই ভালো করিস নাই। হুমকি দেওয়ার সাথে সাথে উকবার ঈমান বছর দিয়া নষ্ট হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। উকবা কই, বন্ধু আমি আসলে মন থেকে কালিমা পড়ি নাই, মুহাম্মদের সাথে ধোঁকা দিলাম, মুহাম্মদের প্রতারক, মুহাম্মদকে ধোঁকা দিয়া মুহাম্মদকে খাওয়ানোর জন্য শুধুমাত্র পলিটিক্সের কালিমা পড়েছি। উকবার কপাল বড় খারাপ, সাথে সাথেই মুরতাদ হয়ে গেল। ওই দিক দিয়া উবাই কয়, আমাদের বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? কয় আমাদেরকে সাথে নিয়ে মুহাম্মদের বাড়ি যাবি, আর মুহাম্মদের চেহারায় থুতু নিক্ষেপ করা লাগবে। উকবা বেঈমান নাফরমান রাজি হয়ে গেছে। কপাল পুরা উকবা রাজি হওয়ার পর বন্ধু ভাই আর বন্ধু বান্ধব নিয়ে নবীর বাড়িতে হাজির। আমার নবী তো সরল মনের নবী,
সাদা মনের নবী, নবী আরবি উকবা তার বন্ধু বান্ধব সহ আসতে দেখা নবী মনে মনে কয় উকবা বোধহয় তার বন্ধুদের দাওয়াত দিয়া নিয়ে আসছে, কালিমা পড়াবে, মুসলমান বানাবে। সরল মনে নবী ইস্তেকবাল করার জন্য আগায় গেছে। কপাল পরা উকবা আমার নবী চেহারা বরাবর থুতু মাইরা দিছে। থুতু মারার পর আমার নবীর অন্তর ভেঙে চুরমার, চোখের পানি ছেড়ে নবী কান্দে। আমার নবী বড় কষ্ট পাইছে, অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার আমার নবী যখন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া কই জিবরাইল যা আমার বন্ধুর কাছে খবর দে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুরে সূরা ফুরকানের 10 11 27 28 29 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দে। জিবরাইল আমিন নবীর দরবারে এসে আমার খুতবার শুরুতের আয়াতগুলো জিবরাইল আমিন নবীকে শোনায়া দেয়। ওয়া ইয়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইল আমিন নবীরে শোনায়, আল্লাহ তার নবীরে বলে হাবিব আপনি কান্না করা লাগবে না, অন্তর ভাঙা লাগবে না গো নবী। আজকে আপনাকে যারা চেহারায় থুতু মাইরা দিছে তাদের জন্য ময়দানে মাহশার কঠিন হাসরের দিন তারা আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে হায় হায় কেন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইলাম না। আর আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে হায় হায় কেন আমি অমুক তমুক করে বন্ধু বানাইলাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমি তো হেদায়েত পাইয়াই গেছিলাম আবার আমি গোমরাহ হয়ে গেলাম। মুফাসসিরানে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ সতর্কবাণী। ও মুসলমান যারা নবীরে বন্ধু বানাইছে না, নবীরে দুশমন যারা বানাইছে আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে হাসরের ময়দানে কান্না করবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে কিন্তু আল্লাহর মায়া হবে না। কই ঠিক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা নবীরে পাবা কয় তুই আলেমদের যদি বন্ধু না বানাও, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যদি বন্ধু না বানাতে পারো, মসজিদের ইমামরে যদি বন্ধু না বানাইতে পারো, বিনিময়ে বেঈমান নাফরমানদের বন্ধু বানাইছো। আল্লাহর কসম রব্বে কাবার কসম করে বলি আল্লাহ বুঝায়া দেয় কিয়ামতের দিন হাসরের দিন আঙ্গুল কামড়াবে আর বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার বাবা তো মুসলমান ছিল, আমার দাদা হাজী সাহেব ছিল, আমি হাজী সাহেবের নাতি হয়া মুসলমানের সন্তান হয়া মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছি, আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস আমি মুসলমানের সন্তান হয়া শাইখুল ইসলাম মুহাম্মদ শফিরে গালি দিছি, আফসোস আমি বাবু নগরীর বিরুদ্ধে কথা বলেছি। আল্লাহর কসম হাজারবার বলে আমি তোমাদের বোঝাতে চাই যুবক, হাসরের দিন আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস আমি শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরকে গালি দিছি। এ পাষণ্ড বেঈমানেরা আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস আমি মুফতি মুবারকুল্লাহরে গালি দিছি, আফসোস আমি আলেম আমাদের বন্ধু বানাই নাই, ইমাম সাহেবরে দেখলে ঠাট্টা করতাম, মশকরা করতাম, দাড়িওয়ালাদের জঙ্গি বইলা গালি দিতাম, টুপিওয়ালার ঠাট্টা করতাম, মশকরা করতাম, দুশমন বানায়া চলতাম, আর ভারতের দাদা বাবুদেরকে আমি বন্ধু বানায়া চলতাম, মুদিরে বন্ধু বানায়া চলতাম, নাস্তিক বেঈমানদের বন্ধু বানায়া চলতাম। মুসলমান হাসরের দিন আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে। অতএব আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলবো যারে তারে দুষ্ট বানায়ো না, যারে তারে বন্ধু বানায়ো না, আবার যারে তারে দুশমন বানায়ো না। বন্ধু বানাবা কারে, দুশমন বানাবা কারে? লম্বা চোরা কথা, সংক্ষিপ্ত কথার ভেতরে মূল কথা হলো আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও আর গাঞ্জাওয়ালা দুই বেঈমান নাফরমানদেরকে বন্ধু বানায়ো না। সাবধান মুসলমান সাবধান, আল মারউ মা মান আহাব্বা। নবী বলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি আমার প্রায় বয়ানগুলোর ভেতরে বলি মুসলমানদের মহব্বত বড় দামি জিনিস বাবা। ও যুবক ভাই, মহব্বত কত দামি জানো? কারণ মহব্বত এত দামি, এত দামি, এমন এক দামি বাহানা একটা কুকুর সাতজন জান্নাতি যুবকদেরকে মহব্বত করার কারণে আল্লাহ কুকুরটাকে জান্নাত দিয়া দিয়েছে। আসহাবে কাফের খবর নিয়ে দেখো, 7 যুবক
যুবকের সাথে প্রেম লাগাবার কারণে আল্লাহ ওই কুকুরটাকে জান্নাত দিয়ে দিল। একটা উট আমার নবীর সাথে মহব্বত লাগাবার কারণে উটের আল্লাহ জান্নাত দিয়ে দিছে। একটা মরা খেজুর গাছ আমার নবীর সাথে মহব্বত লাগাবার কারণে মরা খেজুর গাছটাকে জান্নাত দিয়ে দিছে। আমি প্রায় বয়ানে বলি মহব্বত লাগাও, মহব্বত লাগাও, মহব্বত লাগাও। আরে মহব্বত কত দামি বাহানা। মসজিদে নববীতে তখন মিম্বার ছিল না। আমার নবী যখন খুতবা দিত একটা মরা খেজুর গাছে ঢালান দিয়ে আমার নবী বয়ান করত। আপনার আমার নবীর মিম্বার নাই, মরা খেজুর গাছে ঢালান দিয়ে খুতবা দিত। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটা মিম্বার বানাইছে। মিম্বার বানায়া সাহাবায়ে কেরাম খুতবাটাকে সাহাবায়ে কেরাম ওই মরা খেজুর গাছটাকে দূরে সরাইয়া দিল, মসজিদের কোন এক কর্নারে গায়রা দিল। আমার নবীও জুমার দিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে এসে দাঁড়ায়। মিম্বারে নবী দাঁড়াইছে, খুতবা দেবে। এমন সময় নবীর কানে আওয়াজ, ওই মরা খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে, মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারকে এসে লাগছে। আপনার আমার নবী মিম্বার থেকে নাইমা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী জিগায়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ আমার নবীর সাথে কথা কয়, নবী গো বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। ওগো আল্লাহর নবী, আপনার শরীর মুবারক আমার গায়ে লাগছে, আপনার পশম মুবারক আমার গায়ে লাগছে, আপনার পসিনা গাম মুবারক আমার গায়ে লাগছে গো নবী। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা মিম্বার বানায়া দেওয়ার পরে আপনি আমারে ভুলে গেছেন গো নবী। আমারে সাহাবায়ে কেরাম ধরে সরাইয়া দিয়েছে। আমি আপনার মুহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবী বলে, খেজুর গাছ কান্না করার দরকার নাই, তুই আমারে এত মুহাব্বত করিস আমার জানা ছিল না। আয় আল্লাহ, আমার আশা খেজুর গাছটাকে তুমি জিন্দা বানায়া দিও, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত তার লম্বা করে দিও, জিন্দা বানায়া দিও। খেজুর গাছ আমি নবী দোয়া করেছি। আরে নবী তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে এই দোয়াটা কবুল। খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। খেজুর গাছ কান্না করার দরকার নাই, তুই কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। খেজুর গাছে কান্না থামায় না, খেজুর গাছে কান্না থামায় না। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আমি নবী না তোর জন্য দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত বাঁচবি, খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, এরপরও কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবো, কিন্তু আপনার সাথে তো আর আমার সাক্ষাৎ হবে না গো নবী। আপনার দিদার পাবো না, আপনি আমারে হেলান দিবেন না, দেখাও হবে না। আপনার আমার নবী কই, খেজুর গাছ আর কান্না করিস না, দেখা হবে। আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাব, তুইও আমার সাথে জান্নাতে থাকবি। কয়েক শত বছর